ছোঁয়া দিয়া তৈরি করছে। হায় হায় হায়। এই জন্যই মানুষ যখন সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া বোঝেন, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় তখনই কিন্তু কোরআন চিৎকার দেয় আমাদের কানের কাছে, এসে ধ্বনি দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এরকম রব থেকে তোকে দূরে সরাইলো কে? বিমুখ কে করলো? এরকম কারীম রব থেকে তোকে ভুলাইলো কে? সরাইয়া দিল তোকে? রব্বিকাল কারীম, রব কারীম। কারীম আমি দেখাইতেছি রব কিরকম কারীম, এটার যুক্তিও নিয়ে আসতেছি, হাদিস নিয়ে আসতেছি। তো আল্লাহ এক হাদিসের ভিতরে বলেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। এই আয়াতের তরজমা আল্লাহ নিজেই করেন যে মানুষ যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, অসুস্থ সুস্থতার পাওয়ার পরে, গরিব মাল পাওয়ার পরে, অজ্ঞ বিদ্যা পাওয়ার পরে, হয় সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। কাছের থেকে আসা ডাকে, আবদি ইলা আইন, বান্দা কোথায় চললি? আমা কুনতা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণটা কে চড়াইলো? আল্লাহ প্রশ্ন করে আমাদের কাছে, কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? একটা ছোট বাচ্চাকে সবার কোলে দেওয়া যায় না, কোলে নিতে গেলেও বড় সতর্কতার সাথে নিতে হয়। এমনই মনে হয় নিয়ম, তাই না? আল্লাহ বলে, তুই বড় দুর্বল ছিলি কিন্তু তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল যে আজকে তোর ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়? তুই তোর কার্ডের উপরে ডিগ্রি লিখতে থাকিস, ভিজিটিং কার্ডের ভিতরে ডিগ্রি লেখা, তোকে কে শিক্ষা দিল? মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি। আমা কুনতা মিসকিনা, তোর মতো তো অসহায় দুনিয়াতে কেউ আসে না। তো আল্লাহ চিত্র তুলে ধরেন কিরকম অসহায় ছিলাম। আল্লাহ বলে, দাঁত তো ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টিশক্তি তীক্ষ্ণতা তো ওই দিন ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ তো তুই কিছুই বুঝতে পারতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা বোঝা উঠানোর ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। আমা কুনতা কাদা, আল্লাহ প্রশ্ন করে, তুই কি এরকম ছিলি না? আজকে হারায় গেলি তো কিভাবে হারায় গেলি? কে দিল তোকে? তো আল্লাহ বলে, আমিই দিছি। আল্লাহ কিভাবে দিছেন এটাও আল্লাহ যুক্তি তুলে ধরতেছেন আমাদের চোখের সামনে। আল্লাহ বলে, জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে, আপনজনদের দিলের ভিতরে ভালোবাসার বন্যা তুফান চালাইতে আমি দেরি করি না। তুফান চলতেছিল, বাচ্চার অনুভূতি, অস্তিত্বের অনুভূতি কনসেপ্ট করছে, শুনলে মাও মুস্কি হাসে, বাবাও হাসে। ঠিক না? না হাসেন না? হ্যাঁ, আল্লাহ বলে, এই ভালোবাসা কে পয়দা করলো? আমি তোর জন্য ভালোবাসা পয়দা করছি। হায় হায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আজকে তো মার কদর আমাদের কাছে নাই। হায় হায়, আমি বলতে বাধ্য, রাগ হয় না, পায়ে হাত রাখে। আল্লাহ রসুল বলছে, মা বাবার কদর যে সমাজে থাকবে না ওটা লানতি সমাজ। ওই সমাজ লানতি, যে সমাজে মা বাবার কদর নাই। হায়, আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, ভাবতাম মনে হয় আমার দেশে কোনোদিন বৃদ্ধাশ্রম হবে না, কিন্তু এখন চোখের পানি নিরালায় একা একা ছড়াইতে বাধ্য হই যে আমার দেশও বৃদ্ধাশ্রম। আমার দেশের সন্তানরাও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাংলার সন্তানরাও, হ্যাঁ, যাদের মায়া মমতা, যাদের সিম্পেথি ভালোবাসা সারা দুনিয়ায় বিরল,
এখনো বিরল, এখনো এখনো বিরল। আপনি দুনিয়া করেন তারপরে আমার কথা সত্যায়িত করেন, বিরল। এত মায়া, মমতা, ভালোবাসা, সিম্পেথি কোন দুনিয়াতে কোথাও নেই। ওই দেশে বৃদ্ধাশ্রম। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মা 10 মাস পেটে নিয়ে যে কষ্ট সহ্য করে, জানি না উনিও জানতেন টেকনোলজির যুগ আসবে। উনি বলছে, তোমাদের টেকনোলজির মাধ্যমে যদি রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়কে নির্বাচিত করা, ওটার উপরে নিক্ষেপ করা হইতো লান সাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সব সহ্য করে কেন? আল্লাহ বলে ভালোবাসার জাল বুনা দিছি দিলের ভিতরে। ঢেউ খেলতেছে, ঢেউ ঢেউ। ওই সমুদ্রে তুফান কখনো থামে না, কষ্ট সহ্য করে অবর্ণনীয়, কিন্তু মুস্কি মুস্কিও হাসে। যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট তারপরও হাসি, তো মা বলে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা ডাকবে ওদিন তো কোনো কথাই থাকবে না। হায় হায় হায়, আল্লাহ বলে তোর জন্য ভালোবাসার চাল বুনছি। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রক্তকে জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ নিয়ে আসতে পারবে না। হতে পারে তোর মাকে ফরমালিন খাওয়াইতে পারে বটে, ভেজাল হাইব্রিড, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। আমাদের দেশ তো এতটুক দিয়ে বোঝানো যায়। আপনারা ঢাকা শহরের শিক্ষিত পরিবেশ, আর যেই ময়দানে আমরা বসে আছি, এটা শিক্ষার কি বলে, শিক্ষা বোর্ড, ঠিক না? শিক্ষার সমুদ্রের ভিতরে বসা, ঠিক না? হ্যাঁ, উন্নত বিশ্বগুলোর মানুষ পানির জায়গায় অ্যালকোহল পান করে, অ্যালকোহল। ওরা পানি কমই পান করে, ঠিক না? কি বলেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, ওরা পানি পান করে কম, সারাদিন মদ পান করে, ওটার ভিতরে অ্যালকোহল থাকে, ঠিক না? আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া পর্যন্ত আমি দুধে লাগতে দিই, মার দুধে ওটার ছোঁয়া লাগে না। আজ পর্যন্ত কোন উন্নত বিশ্বের মার দুধের থেকে অ্যালকোহলের ছোঁয়া পাওয়া যায় না। আল্লাহ বলে লাবানান খালিসা, শীতের ছোঁয়া লাগতে দেরি, বাড়ির হার রানতে শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি করি না। হায় হায়, আমার ভিতরে এরকম নাই যে আমি গরিবেরটা গরম করব, ধনীরটা বলবো হিটার দিয়া করে দাও। না 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 না, বন্দা তো আমার, সে ধনীর ঘরে হোক আর গরিবের ঘরেই হোক, বন্দা কার? কার? আল্লাহর। এই জন্য বলে আল্লাহ বলে আমার ভিতরে বৈষম্যতা নাই। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। হার রান ফি শীতা, হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। চাই সেই শীত আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন? বোঝেন আর্টিফিশিয়াল শীত? মনে হয় বোঝেন না আপনারা। কি? এসি। মা যদি এসির ভিতরে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ গরম হতে থাকে। মা যদি আর্টিফিশিয়াল হিটারে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ ঠান্ডা হতে থাকে। আল্লাহ বলে এইভাবে তোর মুখে ডাল। আজকে তুই হারায় গেলি, আমাকে ভুলা গেলি। হায় হায় হায়, জি আল্লাহ এইভাবে নিয়ে আসে এক ফোঁটা পানির থেকে। হায় হায়, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ বলে তুই হারায় গেলি। মা কররা কবি রব্বিকাল কারীম, তোকে কে হারায় গেল, কে বিমুখ করলো, কে আমার দিকে দূরে সরায় গেল। তারপর আল্লাহ চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, তোদের বিচারে কি বলে না যে ইহসানের বদলা ইহসান হওয়া, দয়ার বদলা দয়া করা? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা, দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমাদেরও দয়া করা উচিত ছিল। কিন্তু হয় কি করব, পাওয়ার পরে আমরা সব হারায় গেছি। বলছি তো বলছি, কাকে কাকে? আল্লাহকে ভুলে গেছি। কিন্তু রব্বে করিম বিদায়, রব করিম বিদায়। তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও মানুষ তুই হারায় গেছিস, তাই না? তোকে আমি বাধ্য করতে চাই না, কারণ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম,
তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলে, শুন মানুষ, তুই হারায় গেছিস। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না। আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি, কওমে আদ এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন তো, খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সিরিয়াল। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, একটা এইদিকে দাঁড়াইলে, একজন আরেকজনকে এটার উপর দিয়ে দেখবে না। আমি অ্যাড্রেস দিই, আপনিও দেখা আসুন। আল্লাহ বলে, তুমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানোস? তারপরে আল্লাহ বলে, শুন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায়, শতবার চায়। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নেওয়ার জন্য আমি জিজ্ঞাসা করি কেন? তো জমিন প্রতি উত্তরে বলে, যুক্তি দেয়, ইলা মাতা আতাহাম্মাল ওয়া ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব আর কতদিন এদেরকে উঠায়া রাখবো। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করি না, করি না, করি না 24 ঘন্টা নাফরমানি, কতদিন সবুর করব? তারপরে জমিন যুক্তি দেয় জমিন, ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। এক একটা তুলা ধরে জমিন, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর ইলম দিয়া গর্ব, বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে, আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিসিহহাতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে। হায় 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 হায়, যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থেকে। জমিন বলে, আল্লাহ কতদিন সহ্য করব? শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহর জবাব শুনে। আল্লাহ রব্বে করিম বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছে। কোন আমাদেরকে, আমরা মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন? ঠিক না? না 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 না, হুকুমের জিনিসকে বাধ্য করছেন, হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না। তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না, এক করে দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না। বিদা আল্লাহ জবাব দেয় জমিনকে, সমুদ্রকে, ফেরেশতাকে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে, বন্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো। ওয়া ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার কেউ যদি চোখ উঠায় দেখলা। আমি আপনাদেরকে বুঝাইতে পারি, এটাই রব্বে করিম। তারপরে আল্লাহ বলেন, আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়ায় আয়েশা তোকে বুকে নিতে দেরি করি। চলে যেতে হবে, নিয়ে আসছে যিনি উনি নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি 90 দশকে এখানে কিচ্ছু ছিল না, 70-এর দশকে, 80-র দশকে মনে হয় কিচ্ছু ছিল না, ঠিক না? ঢাকা শহরেই তো বড় হয়েছি। এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হইতো, ঘোড়ার গাড়ি ছিল, মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো, সদর গুলিস্তান থেকে। এখনো মনে আছে, কিছু কিছু মনে আছে, পুরাটা মনে নাই, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না, তোকে আমার থেকে বিমুখ না করে, আমার থেকে দূরে সরায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীবী না, তোকে আমি চিরদিন থাকতে দিব না। তারপরে আল্লাহ যুবকদেরকে আলাদা করে
বুঝাইতে চেষ্টা করেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও মিরপুরের যুবক, ও যুবতী, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া হায় হায় সাইজা গাইজা গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে। গোড়ার পিঠে, গোড়ার পিঠ বোঝেন? আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া তেল খায়, তেল। আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া বোঝেন? বাইক চেনেন? বাইক, বাইকের পিঠে উঠে বাহির হয়েছে। আল্লাহ বলে বিকাল বেলা লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে। কত যুবকই তো চাইছে যে মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয়, যে সেলফি পাঠাবে, ঠিক না? সেলফির খবর বাড়িতে পৌঁছে নাই, মৌতের খবর পৌঁছে হয়েছে না, হয় না? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না, মাতাল না করে, আমার থেকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে শোয়ায় দিছি, তুকেও পারি। বিদা আল্লাহ সতর্ক করতে চাইছে, থাকার সুযোগ এখানে কারো নাই, সবার চলে যেতে হবে, সবার চলে যেতে হবে, কেউ থাকবে না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা চার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরশ পর্যন্ত তৈরি, আল্লাহর আরশ পর্যন্ত। আমরা আমাদের নবীকে চিনি না, আমাদেরকে আল্লাহ কোন নবী দিয়েছেন আমরা আমাদেরকেও চিনি না, আমাদের পরিচয় কি এটা আমরা জানি না। আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিদায় আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই যাবে নিয়ে ফিরতে থাকি। আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে, এই উম্মতের একটা পরিচয় আছে, জানি না। উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম, কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন না। বাদায়ে নেহায় আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়াল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, উনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তো আল্লাহ বলছে সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? আল্লাহ বলে ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রূহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হুয়াজ তাবাকুম। কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে পয়সা পয়সা আগে আলাদা করে রেখে দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পড়ে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখে দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখা দিয়েছেন, হয় শোকেজে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে।
মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে আল্লাহ কিরকম শুনলো আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে, ইহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যে শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বছর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায়? আমাদের হাতের ছোঁয়া কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশারী রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রাসূল বলছে সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন আমার মাথায় ঘুরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়? আমি প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো? তাবুত, নিচে খুনখুনে এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনখুনে বৃদ্ধ বলল লি দানিয়াল আলাইহিস সালাম। বলে বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না, নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রাসূলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত কফি কামারিস সামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আরে আল্লাহ রাসূলের সামনে চাঁদও কিছু না, আল্লাহর রাসূল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু। তরজমা হয় না। হাবিব অর্থ হলো যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে।